সমুদ্রের মধ্যে যখন জোয়ার আসে তখন পানি উতলিয়ে ওঠে, তেমনিভাবে যখন আপনার কাছে টাকা থাকে তখন আপনার শখের নারীর ভালোবাসাও বাড়তে থাকে। যখন আপনার কাছে টাকা না থাকে তখন ওই সমুদ্রের পানি যেমন ভাটার সময় নিচের দিকে নেমে যায়, তেমনিভাবে যখন আপনার কাছে টাকা না থাকবে তখন আপনার শখের নারীর ভালোবাসাও তেমনিভাবে নেমে যাবে। এটা হলো বিয়ের পূর্ববর্তী আলোচনা, যে বিয়ের আগে আমরা যাকে শখের নারী মনে করি সে আমাদের শখের নারী নয়। তার ভালোবাসা এমন হয় যে সে আমাদেরকে আসলে ভালোবাসে না, সে আমাদের টাকাগুলোকে খাওয়ার ধান্দা করে। আমাদের টাকা যখন শেষ তখন সে বলে উঠে যে আমি তোমাকে কেন ভালোবাসবো, আমি তো তোমার সাথে একটু মজা করেছি, কেননা তোমার তো টাকা নেই, তোমার পয়সা নেই, তুমি আমাকে বিবাহ করে খাওয়াবে কি। এখন আমাদের সমাজের মেয়েদের বাবাদের অবস্থা হলো এমন, তারা চিন্তা করে যে যদি ছেলে কোনো কাজ না করে তাহলে তো তার কাছে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, যদি ছেলে ভালো না হয় তাহলে তো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, ছেলে যদি টাকাওয়ালা না হয় তাহলে তো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। তারা এখন টাকাকেই সব কিছু মনে করে, তারা মনে করে যে টাকাই সর্বসুখের মূল। অথচ আমার একজন নিজেদের আত্মীয়ের ঘটনা, যে কিছুদিন আগে আমাকে আম্মু শোনালো যে একজন লোক এসেছে, আসার পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কি অবস্থা, আপনার মেয়ে কেমন আছে। তখন সে বলতেছে যে আমার মেয়েকে তো কিছুদিন আগে বিবাহ দিয়েছি, মেয়ে তো এখন ভালো নেই। বলে কেন ভালো নেই, তখন সে বলতেছে যে মেয়েকে তো বিবাহ দিয়েছিলাম এক বাপের এক ছেলের কাছে, কিন্তু ছেলে তো এখন মেয়ের সাথে বনিবনা নেই, ছেলে থাকে এক জায়গায়, মেয়ে থাকে আরেক জায়গায়। আরেকটা ঘটনা, আমার এক বন্ধুর বোনকে বিবাহ দিয়েছে, ছেলে হলো এক বাপের এক ছেলে। তো এখন সে আক্ষেপ করে বলতেছে, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে ভাই কি অবস্থা, তোর কি অবস্থা, বিবাহ করলি নতুন, তখন সে বলতেছে ভাই অবস্থার কথা আর বলিস না, এমনিতেই তো নতুন বিবাহ করেছি, আবার ওদিক দিয়ে আমার বোনের টেনশন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো বোনকে নিয়ে কি টেনশন, কি সমস্যা, তখন সে আক্ষেপ করে বলতেছে ভাই আমার তো মনে হয় যে আমরা এক বাপের এক ছেলেকে দেখে বিবাহ দিয়েছি, মনে করেছিলাম আমার বোনটা অনেক সুখে থাকবে, কিন্তু এমন অবস্থা হয়েছে যে এখন মনে হয় যে আমরা আমাদের বোনকে যেখানে বিবাহ দিয়েছি তারা তো বিবাহ করিয়ে নিয়ে যায়নি, বরং একটা কাজের বুয়া হিসাবে লোককে নিয়ে গিয়েছে, আমার বোনকে নিয়ে গিয়েছে। তারা আমার বোনকে কাজের বুয়া হিসেবে ব্যবহার করে সারা দিন কাজ করায়, তারপর আমার বোনের কোনো সুখ নেই, কোনো শান্তি নেই। আর আমাদের বাবারা শুধু মনে করে যে টাকাই হলো সকল সুখের মূল। আমাদের মেয়েদের বাবাদের এই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে, কেননা এই চিন্তা চেতনা তো আমাদের হওয়া উচিত নয়। এই টাকা পয়সা দিয়ে কি হবে যদি আমাদের ছেলে ভালো না হয়।